জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে একটা ব্লেন্ডার, আমি ব্লেন্ডারটার কী সমস্যা হয়েছে বা কী সমস্যা হতে পারে এ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো অবশ্যই যাদের বাসায় ব্লেন্ডার আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর যারা ব্লেন্ডার কিনতে চাচ্ছেন অবশ্যই এই বিষয়গুলো দেখে ব্লেন্ডার অবশ্যই কিনতে হবে, তাহলে আপনাদের ব্লেন্ডার কিন্তু বেশি দিন টিকবে না। তাই গুরুত্বের সাথে আপনার ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, না দেখলেই কিন্তু আপনারা মিস করবেন। তো ভিডিওটি শুরু করার পর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কাছে যে ব্লেন্ডারটা আপনারা দেখতে পারতেছেন অপারটা, ঠিক আছে, এখানে কয়েকটা মডেলের হতে পারে, এখানে বিস্তারিত ছবি দেওয়া আছে, ঠিক আছে, এবং মোটরটা কিন্তু দেওয়া আছে। দেখেন কোম্পানিতে কিন্তু এভাবে দেওয়া থাকে। তো আমরা একটু ঘুরে এলাম, ঘোরার পর দেখতেছেন ঠিক নিচে কিন্তু আমাদের আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, আপনারা কিন্তু যদি এই ব্লেন্ডার কিনেন অবশ্যই ওয়াট দেখে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু এখানে সব কিছু লেখা আছে এবং প্রত্যেকটা ব্লেন্ডারের গায়ে কিন্তু লেখা থাকে। এখানে দেখেন 1600 ওয়াট কিন্তু এইটা ব্লেন্ডারটা, ঠিক আছে, মানে একটা শক্তিশালী ব্লেন্ডার অবশ্যই বলতে গেলেই। যাই হোক, আমরা এখন অর্থাৎ 2.1 HP মানে 2 ঘোড়া, মানে 2 ঘোড়ার মতো আর কি, ঠিক আছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এখন আমি খুলবো। তো এইটা হচ্ছে আমাদের ব্লেন্ডার, এটা ব্যবহার করা হচ্ছে অবশ্য। তো এখানে দেখতে পারতেছেন একটা বাটি আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে বড় বাটি আছে। তো এই বড় বাটিটার সমস্যা হতে পারে কীরকম, যে দেখি এটা কিন্তু ঘুরতেছে না, মানে এর যে বুস্টটা আছে একদম কিন্তু শক্ত, মানে একবারে জ্যাম হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই আমরা যখন এই বাটিগুলো ইউজ করব, পানিতে ব্যবহার করব, অবশ্যই এগুলো শুকিয়ে সুন্দর করে রাখবো, ঠিক আছে, না রাখলেই কিন্তু জ্যাম লাগবে। আর আমাদের যে এখানে পানি যদি পড়ে এদিক দিয়ে যাওয়ার একটা সিস্টেম করে রাখছে, আর এটা হচ্ছে আপনার এই যে নাট সিস্টেমটা এখানে ভিতরে ঢোকে, যার কারণে এটা সুন্দরভাবে লুজ কানেকশন পায় না। তো এখানে আবারও দেওয়া আছে 1600 ওয়াট। তো এখানে দেখেন 01 মানে আই তারপর যে দুইটা চিহ্ন আর কি দেওয়া আছে। তো আপনারা যখন মাল দিবেন যে গুঁড়া করার জন্য, তখন আপনারা পালস দিবেন, মানে আপনার এই যে পালস, এটা 2-3 বার দেওয়ার পর আপনারা 1-2 ব্যবহার করতে পারেন, তবে আগে পালস দিবেন, পালসের মধ্যে শক্তিটা বেশি পায়। এরপর হঠাৎ করে যদি আপনার ব্লেন্ডারটা দেখতেছেন চলতেছে না, আপনার সব কিছু ঠিক আছে মনে হচ্ছে কিন্তু ব্লেন্ডারটা চলে না, তখন আপনারা ভালো মানের ব্র্যান্ডের কিনলে আপনারা কিন্তু দেখতে পারবেন নিচের সাইডে একটা ওভার সুইচ আছে, ঠিক আছে। এই ওভার সুইচটা অবশ্যই আপনার যদি উঠে যায় তাহলে আপনারা এভাবে একটা ঠাসা দিবেন, ঠিক আছে, মানে নিচ দিয়ে চাপ দিলেই বাস এটা লেগে যাবে। তো অবশ্যই এটা কিন্তু ঠান্ডা হতে হয়, মানে সাথে সাথে নাও লাগতে পারে, আপনারা হতাশ হবেন না, কারণ কিছুক্ষণ 5 মিনিট 2 মিনিট 1 মিনিট পর আপনারা ট্রাই করবেন, দেখবেন এটা কিন্তু হয়ে গেছে। তো এইটুক সমস্যার কারণে তো অনেকেই আমরা এই ব্লেন্ডারগুলো কিন্তু মানে আমরা মনে করি যে নষ্ট হয়ে গেছে, মেকারের কাছে নিয়ে যাই। তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা এই যে এটা আছে, ঠিক আছে, এটা আপনার ওভার সুইচটা চাপ দিবেন। এবং এটা কত এম্পিয়ার নেয় সংক্ষিপ্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু আমি একাই কাজ করতেছি তাই আমি কিন্তু লাইন দিয়েছি। ধরেন আমাদের আইপিএস থেকে লোড চলতেছে, এই জন্য এই মানে এম্পিয়ারটা নিচ্ছে। কিন্তু আমরা যদি এটা চালাই দেখতে পারতেছেন, ঠিক আছে, আমি একটু ধরতেছি, তাহলে আপনার মিটারের দিকে তাকান, প্রায় আমাদের এটা 1 এম্পিয়ারের উপরে টানে, ঠিক আছে। তাহলে আপনাদের অবশ্যই এটা লক্ষ্য করতে হবে, এই 1 এম্পিয়ার অনুযায়ী ভালো তার লাগাতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন ইনশাআল্লাহ, এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।